নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের দোরমা রান্না করব। এখন পটলের দোরমা রান্না করতে কি কি লাগবে আপনারা দেখেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, তারপরে পটল বের করা সেইগুলো ব্লেন্ডার করে নিতে হবে, বিচিগুলো, লবণ, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু চিনি, সরিষার তেল আর 3টে ডিম ভেঙে কুসুম নিয়ে নিয়েছি, কাজু বাদাম বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কয়টা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, জিরে আর এলাচ, লবঙ্গ, এইসব দিয়ে ফোড়ন দিতে হবে। এখন এই পটলগুলো ভালো করে ধুয়ে মুখের থেকে কেটে নিয়ে ওর বিচিগুলো সব বের করে ফেলাচ্ছে। দেখেন, এই যে বিচিগুলো সব বের করে দিচ্ছি, চামচের পেছন দিয়ে গোড়া দিয়ে সব বিচিগুলো বের করে নেব। আগে এক এক করে সব পটলগুলোর বিচি এরকমভাবে বের করে নেব। এখন সব বিচিগুলো বের করার পর এই বিচিগুলো আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে নিলে এই বিচি ভালো হয়, ওইটা পুরের ভিতর দিয়ে দেব। এই বিচিগুলো আমি ব্লেন্ডার করে নেব। দেখেন, পটল সব করা পটলের থেকে মুখ কেটে বিচিগুলো সব বের করে নিয়েছি। এইবার এই বিচিগুলো আমি ব্লেন্ডার ভিতর দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে প্রথমে তেল দিলাম, তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। এখন একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এইবার যে পটলের যে ভিতরের যে অংশগুলো ছিল সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি, সেইটা আমি এই পেঁয়াজের ভিতর ঢেলে দিয়ে ওইটা ভালো করে কষে রান্না করে নেব খানিকটা। ওর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো ওর ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এখন আমার কষা হয়ে গেছে, আমি এটা তুলে নেব, সব প্লেটে তুলে নেব সব। এখন আমি যে ডিম 3টে নিয়েছিলাম, ওই ডিম 3টে ভেজে নেব। ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে ডিম ভেজে নেব। লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই চিংড়ি মাছের ভিতর ডিমটা তুলে নিলাম। এখন ওই চিংড়ি মাছের ভিতর ওই ডিমটা দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা তুলে নিলাম।
দেখেন এই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। এইবার আমি পটলগুলো হালকা একটু হলুদ লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব, অল্প করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে পটলগুলো হালকা করে নেড়ে নেব। এখন এই পটলগুলো নেড়ে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখেন হালকা করে নেড়ে নিয়েছি। এইবার আমি ওই পুরটা সব পটলের ভিতর পুরে দেবো। প্রত্যেকটা পটলের ভিতর ওই পুরগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে পুরে দেবো। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। চিংড়ি মাছ, ডিম, পেঁয়াজ সব দিয়ে যে পুরটা তৈরি করেছি সেই পুরটা এই পটলের ভিতর সব পুরে দেবো। কত সুন্দর হয়েছে দেখেন, পটলের ভিতর দিয়ে দিছি। একে একে এইভাবে সব পটলগুলোর ভিতর পুর দিয়ে দেবো। আমার একে একে সব পটলগুলো পুরপুরা হয়ে গেল। সব পটলগুলো পুরপুরা হয়ে গেল। এইবার এই যে পটলের মুখটা কেটে রেখে দিয়েছিলাম ওইটা কড়াইতে দিয়ে একটু নেড়ে নিয়েছি। ওইটা এখন আমি একটা কাঠির সাহায্যে মুখটা এঁটে দেবো, যাতে পটলের পুরগুলো বেরিয়ে না যায়। কাঠি দিয়ে মুখগুলো সব আটকায় দেবো। এইভাবে মুখগুলো আটকায় নেব। পটলগুলোর ভিতর পুরগুলো থেকে যাবে এবং রান্নাও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা পটলের মুখটা আটকাই দেবো। প্রত্যেকটা পটলের মুখ আটকানো হয়ে গেছে দেখেন। এইভাবে এই পটলগুলো যদি এখন আমি রান্না করে নেব, রান্না করে নিলে ওর ভিতরে পুরো বেরোবে না, ওর ভিতর থাকবে, আর আমার পটলটাও রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্যে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এক এক করে সব আমি দিয়ে দেব। কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে দেব,
দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষে নেব। দেখেন মশলাটা আস্তে আস্তে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি একটু জল দিয়ে দেবো, কয়টা লঙ্কা দিয়ে দিলাম, পটলগুলো একে একে সব দিয়ে দেবো ওর ভিতর। আমার রান্না প্রায় শেষের পথে, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, পটলগুলো আস্ত আছে, কোনো ভেঙেও যায়নি, মুখ খুলেও যায়নি, কত সুন্দর হয়েছে দেখেন। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো সব তুলে নেব। একে একে পটলগুলো সব তুলে নিচ্ছি প্লেটে। দেখেন কত সুন্দর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমারে কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, আবার দেখা হবে। নমস্কার।